এনসিপিতে 2 ছিল, এখন 2.8। আমরা জিজ্ঞেস করছি যখন নির্বাচন হবে তখন আপনি কোন দলকে ভোট দিতে চান। আমরা এখানে দেখছি যে এই প্রশ্নটা কিন্তু আমরা অক্টোবরেও করেছিলাম, এবং আমরা যদি তুলনা করি আমরা দেখি যে এখানে বিএনপির কথা বলেছিলেন অক্টোবরে 16%, সেটা এখন বলছেন 12%। জামায়াতে ইসলামের কথা 11.3 ছিল, এখন 10.4। আওয়ামী লীগের 8.9 থেকে 7.3। এনসিপিতে 2 ছিল, এখন 2.8। তার মানে ভোটের হিসাবে সামান্য একটু কমেছে, কিন্তু সবচেয়ে বড় যে অংশটা আমরা দেখছি সেটা হচ্ছে সিদ্ধান্ত নেইনি। আমরা দেখছি যে আমাদের 48.5% মানুষ, সবচেয়ে বড় যে গ্রুপ, তারা বলছেন ভোটের ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি কাকে ভোট দিবেন। আর সেটা অক্টোবরে ছিল কিন্তু 37% বা 38%। তো যেটা আমি এখানে বলতে চাচ্ছি যে এই সিদ্ধান্ত নেইনি মানে হয়তো একটা উত্তর অ্যাভয়েড করা, যে আমি বলতে চাই না কিন্তু আমি বলছি আমি সিদ্ধান্ত নিই না। আবার কিছু এর মধ্যে থাকতে পারেন যারা আসলেই সিদ্ধান্ত নেন নাই, তারা হয়তো প্রার্থী দেখে ভোট দিবেন, নির্বাচনের তফসিল ঘোষণা হলে সিদ্ধান্ত নেবেন, সেটাও হতে পারে। আমরা মানুষকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের প্রেফারেন্স কখন, আপনারা কখন নির্বাচন চান। আমরা দেখি যে 32 এবং 12, তার মানে 44% মানুষ ফেব্রুয়ারির আগে নির্বাচন চাচ্ছেন। বেশিরভাগই চাচ্ছিলেন এই বছরের মধ্যে নির্বাচন, 32%, নট বেশিরভাগ, বাট 30-32%। আর আরো একদল একটু দেরি করতে রাজি। আমরা দেখছি যদি আমরা আগামী বছরের মাঝামাঝি এবং ডিসেম্বর এবং তারপরের কথা বলি, সেখানে আমরা দেখছি 25+11, যেটা আমরা বলছি 36% মতো রিপোর্ট। এখানে বাকি উত্তরগুলাতে যে 16% আমাদেরকে জানি না বলার, জানি না উত্তর দিয়েছেন। আমরা যখন পরবর্তীতে জিজ্ঞেস করি মানুষ কি ভাবছেন, মানুষ কি মনে করেন যে এই যে জাতীয় নির্বাচন হবে সেটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে, 70% বলেন যে তারা আশাবাদী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। কিন্তু এটা লক্ষণীয় যে এরকম অন্তর্বর্তীকালীন সরকার থাকার পরেও এবং মানুষের নির্বাচন নিয়ে আশাকাঙ্ক্ষা থাকার পরেও 15% মানুষ কিন্তু এখনো ভাবছেন যে হয়তো নির্বাচন সুষ্ঠু হবে না। সো এটাও একটা কনসার্ন যেটা আমরা এখানে হাইলাইট করতে চাই।